হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও আর একটা নতুন ব্লগ শুরু করছি। আর এখন দুপুরবেলা এসেছি ছাদে জামা কাপড়গুলো তোলার জন্য, আর ওদিকে রান্নাটাও বসিয়ে এসেছি। আর এই চাদরটা ধুয়ে দিইনি, এই চাদরটা হচ্ছে কালকেই বিছানায় পেতেছিলাম, তোমরা তো দেখেছো আগের ব্লগে। তো অয়ন বিছানায় জল ফেলেছে, তো সে কারণে একটু মেলে দিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে আর ধোবো না, এমনি একটু মেলে দিই, কালকে ধুয়ে দেবো চাদরটা। তো এই আর কি। আর আজকে জানো তো অনেক জামা কাপড় কাচা হয়েছে, সরি আজকে কাচা হয়নি, কালকে কাচা হয়েছে। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো জামা কাপড়ই সব তুলে নিলাম। আমার সব কটা নাইটি মানে যা যা ছিল সব ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলো আর কি নিয়ে নিলাম। আর এখন দেখো এই যে শাড়িটা ধুয়ে দিয়েছি, তো সেই শাড়িটাই মেলে দিচ্ছি। আর এই শাড়িটা পরে কালকে গেছিলাম হচ্ছে বসন্ত উৎসবে। তো তোমরা তো দেখেছো যে বসন্ত উৎসবে গেছিলাম, মানে আমাদের পাড়ায় আর কি বসন্ত উৎসব হচ্ছিল, তো সেখানে গেছিলাম। আর আমি তো সচরাচর শাড়ি পরি না, ওই দু এক সময় একটু পরা হয় এদিক ওদিক গেলে, যেখানে না পরলে নয় তো সেখানেই, না হলে আমার ভালো লাগে না শাড়ি পরতে সবসময়। তো যাই হোক, তবে বিয়ের পর 2 বছর আমি সবসময় শাড়ি পরেই থাকতাম, তখন নাইটি তো পরতামই না, সবসময় শাড়ি পরে থাকতাম, কোথাও গেলেও শাড়ি, বাড়িতেও শাড়ি, মানে সবসময় শাড়ি পরে থাকতাম। তো শাড়ির ব্লাউজ মেলা হয়ে গেছে, এখন যাব হচ্ছে নিচে। আর নিচে এসে দেখো আজকে কি রান্না করেছি। আজকে রান্না করেছি হচ্ছে, এখানে আছে বিট আর গাজর ভাজা, আর এখানে হচ্ছে 3 পিস ইলিশ মাছ ভাজা আছে, আর ওই তেলটা মানে তুলে রেখেছি। আর এখানে আছে হচ্ছে আম দিয়ে টক ডাল। আর এখনকার যে ওয়েদার, টক ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো স্নান করে এখন আসলাম ছাদে, আর এখন বাজে হচ্ছে 3টে। এইমাত্র স্নান করলাম, দেখো চুলটা এখনো ভিজা আছে, মানে পুরো চুল তো ভিজায়নি, খোপাটা ভেজায়নি, এই সামনেটা ভিজিয়েছি, তো সামনেরটা ভেজা আছে। তো তখন যে শাড়িটা মেলে দিয়ে গেছিলাম সেটা শুকিয়ে গেছে, তো সেটাই নিতে এসেছি। আর অয়নও এসছে। বাবা কি করছো? দেখো ও শুধু নোংরা ঘাটবে। আর দেখো এখন জুতো পরেছে দুপুরবেলা, যে গরম, এই গরমে ও জুতো পরেছে। ওকে কতবার করে বললাম যে জুতো এখন পরতে হয় না, কে শোনে কার কথা। ও মানে যে জিনিসটা বায়না করবে সেটা দিতেই হবে, বায়না করছে যে জুতো পরিয়ে দাও, তো কি করবো, কান্না করছিল অনেকক্ষণ ধরে জুতো পরবে বলে, তো সে কারণে পরিয়ে দিলাম। ভাবা জুতো লাগবে তো। দেখো অয়ন কি করছে, কি করছো? তো চলো যাই, এখন 3টে বাজে। আর এখন এই যে ছাদে এসেছি সেই শাড়িটা নিতে। ওই যে ওই সাইডে শাড়িটা মেলা আছে, আর ওইখানে একটা ব্ল্যাঙ্কেট আছে, ওইটাও রোদরে দিয়েছি, তো তুলে নিই। আর এই গামছাটা মেলে দেবো, গামছাটা ভিজা আছে। আর সেরকম তো শাড়ি পরা হয় না, ওই কালকে গেছিলাম একটু, তো তোমরা তো দেখলেই। এখানে হচ্ছে বসন্ত উৎসব হচ্ছিল, মানে আমাদের এই পাড়ায় আর কি, তো সেখানে গেছিলাম এই শাড়িটা পরে, তো এমনি একটু ধুয়ে দিলাম। চলো নিচে যাবে? সবগুলো একবারে নিয়ে যে আসো, চলো নিচে, চলো নিচে যাবো তো, চলো নিচে। বাবা প্রচন্ড ভারী হয়ে গেল। বাবা নিচে যাবে তো? কই তুমি? ওই যে কি করছো? কই দেখা যাচ্ছে না তো। তো চলো এখন যাব নিচে, আর ছাদে এখনো রোদে কি তাপ বাবা। আসো চলো, নামো আগে, নামো তুমি। কি করছো? চলে আসো, আমি চলে গেলাম, তুমি থাকো, তাড়াতাড়ি আসো। আসো। কেন?
ঘেমে গেছো, তাড়াতাড়ি এসো। গুড বয়। আচ্ছা এই সাইডে আসো, লাঠি নিতে হয় না, চলো আসো, চলে আসো আস্তে আস্তে, লাঠি নিতে হয় না। তো এই যে ঘরে চলে আসলাম, আর এখন বিছানাটাকে একটু গোছাতে হবে। দেখো তো আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপর আর কি বিছানাটা গোছাবো। আর অয়ন বাইরে আছে, তো ভাবলাম তাড়াতাড়ি করে এইসব গুছিয়ে নিই, তারপর অয়নকে আর কি ঘুম পাড়াবো। আর বাচ্চা কাচ্চাদের দেখবে দুপুরবেলা একটু ঘুমোলে আর কি শরীরটাও ভালো থাকে, না হলে অনেকেই আছে না ঘুমোতে চায় না, অনেক বাচ্চারাই আছে যে ঘুমোতে চায় না। কিন্তু অয়নের আবার সেটা না, অয়ন কি বলতো, ও রোজ দুপুরবেলা ঘুমায়, কিন্তু কি সব দিন এক টাইমে ঘুমায় না, কোনো দিন আগে কোনো দিন পরে, মানে এই আর কি। আর সব দিন এক টাইমে ঘুম পাড়ানো সম্ভব হয় না, কেননা এক এক দিন এক এক রকম কাজ থাকে, তাই না? রোজ যে একই রকম কাজ থাকে সেটা তো না। আর জলের বোতলগুলো আমি রান্নাঘরে রেখে আসলাম, একটু বাদে আর কি ভরবো বোতলগুলো। তো ভাবলাম ঘরটা আগে গুছিয়ে নিই, তারপর আর কি জলের বোতল টোতল যা আছে সব আর কি ভরে তারপর আর কি ঠিকঠাক করে রাখবো। আর এই যে ব্ল্যাঙ্কেটটা তোমাদের বলেছিলাম যে এইটা এখন আর কাজে লাগে না, যেহেতু গরম পড়ে গেছে, শুধু শুধু যেখানে সেখানে আর কি থাকে, তো তুলে রাখবো। তো এই যে আজকে একটু রোদ্রে দিয়েছিলাম, তো সেখান থেকে রোদ্রের থেকে এনে আর কি এই যে তুলে রাখলাম। তবে যখন আবার একটু বৃষ্টি হয় না, তো তখন আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, তখন আবার লাগে জানো তো ওই ব্ল্যাঙ্কেটটা। তো যাই হোক আলমারিতে তুলে রাখলাম। আর ভেবেছি কি যে আমি না ডবল বেডশিট পাতবো, কেন কি ওই তোশকটা না নোংরা হয়ে যায়, তো সে কারণে ভাবলাম যে ডবল বেড কভার পাতবো, তাহলে আর কি ভালো হবে। ওই নিচে একটা পেতে দিয়েছি, ওটা হচ্ছে পুরনো হয়ে গেছে, তো ভাবলাম যে ওটা আর কি বাদ দিয়ে দেবো, তাহলে এটা নিচে পেতে রাখি, তার ওপর দিয়ে আর কি চাদর পেতে দেবো। তারপর মানে ধোয়ার সময় আর কি ওপরেরটা ধুয়ে দেবো, তাহলে ওইটা থেকে যাবে, ওইটার উপর আরেকটা পেতে দেবো, এই করব। আর নিচেটাও ধোবো মানে অনেক দিন বাদে আর কি, যেহেতু তোশকটা নোংরা হয়ে যাচ্ছে, তো সে কারণের জন্য। তোশক তো আর ধোয়া যায় না, আর আমার তোশকের তো কাভার নেই, তো সে কারণে আর কি ভাবলাম যে ডবল বেডশিট পেতে দিই। তো অনেকেই তাই করে জানো তো, আমাকে একজন বলেছে যে এরকম ডবল বেডশিট পেতে দেবে, তাহলে আর কি অতটা নোংরা হয় না। তো এই আর কি বিছানাটা এই যে কোনো রকম করে গুছিয়ে নিলাম, দিয়ে এখন বালিশগুলো জায়গা মতন রেখে দেবো, তারপর অয়নকে নিয়ে এসে অয়নকে ঘুম পাড়িয়ে দেবো। তারপর কলের কাজ আছে অনেক অনেক, যখন 4টে বাজবে, তো 4টের সময় যখন চল আসবে তখন কলে যেতে হবে, বাসন টাসন ধুতে হবে। তো দেখো দুপুরে আর কোনো ভিডিও করা হয়নি, আর এখন সন্ধ্যাবেলায় পাস্তা খেতে ইচ্ছা করছিল, তো সে কারণে আর কি দোকান থেকে পাস্তা এনে দিয়ে রান্না করলাম। আর অয়নও জানো তো পাস্তা খুব ভালোবাসে, তো আমারও ভালো লাগে, অয়নের পাপারও ভালো লাগে, তো সে কারণে ভাবলাম পাস্তাটাই করি। আবার চাউমিনটা রান্না করলে জানো তো অয়নের পাপা একদমই খেতে চায় না, বলে আমার চাউমিন ভালো লাগে না, তো পাস্তাটা রান্না করলে যাও বা একটু খায়, চাউমিন তো খেতেই চায় না। তো এই যে পাস্তাটা রেডি হয়ে গেছে। তো কালকার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আর এটা তার পরের দিনকার ভিডিও। আজকে হলো বৃহস্পতিবার, আর ব্লগটা শুরু করেছিলাম আমি বুধবারে, আর এখন 3টে বাজে, আমার ব্লগ দেওয়ার টাইম হচ্ছে 2টো, আর এখন দেখো 3টে বেজে গেছে। এখন আমি কি করছি ভিডিও মানে এন্ড করব, তো সে কারণে আর কি আসলাম। তো কি করব জানি না, এরকম কেন হচ্ছে কদিন ধরে, মানে এত ঘুম হয়েছে যে শুধু ঘুম পাচ্ছে, তো কি বলবো, বিছানায় একটু শুয়ে পড়লে মানে ঘুমিয়ে যাচ্ছি, এরকম হয়ে গেছে, মানে শরীরটা খুবই ক্লান্ত। তো ভিডিও সেরকম করা হচ্ছে না, কাজবাজও সেরকম করা হচ্ছে না, তোমাদেরকে তো আমি আগের দিন বললামই যে এরকম হচ্ছে, দিয়ে তারপর ভেবেছিলাম যে না এরকম করে থাকলে হবে না, ব্লগ বানাতে হবে, কিন্তু কি বলো তো মানে হয়ে উঠছে না, তো এটাই হয়েছে ব্যাপার, হয়ে উঠছে না। আর অয়ন এখন ঘুমোচ্ছে, তো ভাবলাম এখন ব্লগটা এন্ড করে তারপর পোস্ট করি, তো ব্লগটা এন্ড করা হয়নি। আর দেখো প্রচণ্ড গরম, অয়ন উঠে পড়বে, ফ্যান বন্ধ করেছি না, সে কারণে দেখো ফ্যানটা এইমাত্রই বন্ধ করলাম, ফ্যানের পাখাটা এখনও ঘুরছে, তো এই দেখো অয়ন নড়ছে, মানে এত গরম পড়েছে তো কি বলবো। আর দেখো এই গামছাগুলো মানে দরজায় মেলা থাকে, তো তোমাদের দাদাভাই এটা করে জানো তো, মানে গামছাগুলো সব দরজা দিয়ে মেলে রাখে। তো উঠে গেছো, দেখেছো ফ্যানটা বন্ধ করেছে আর উঠে গেছে, কি হয়েছে? তো গাইজ চলো ব্লগটা এখনই এন্ড করছি, অয়ন মানে তো আবার ঘুমিয়ে পড়বে ফ্যানটা চালিয়ে দিলে, দেখো আর ঘুম হয়নি।
তো যাই হোক, ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। সো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।